বিশ্ব সামরিক ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে অবিশ্বাস্য মনে হয়। সম্প্রতি ঠিক তেমনই এক বিরল কাকতালীয় ঘটনা নজর কেড়েছে প্রতিরক্ষা বিশ্লেষকদের। একই দিনে বিশ্বের দুই সামরিক পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুটি শক্তিশালী বোমারু বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রে। বহু দশক ধরে মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান কৌশলগত বোমারু বিমান হিসেবে পরিচিত বি-52 স্ট্র্যাটোফোর্ট্রেস একটি নিয়মিত মিশনের প্রস্তুতির সময় বিপর্যয়ের মুখে পড়ে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অন্যদিকে একই দিনে রাশিয়ার আকাশেও ঘটে আরেকটি বড় দুর্ঘটনা। দেশটির দীর্ঘপাল্লার বোমারু বিমান TU-22M3 একটি প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিচ্ছিল। হঠাৎ করেই বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলটরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিমানটি নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে শেষ মুহূর্তে ক্রুরা ইজেকশন সিস্টেম ব্যবহার করে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই দুটি বিমানই নিজ নিজ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ। স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত এসব বোমারু বিমান কৌশলগত শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তাই একই দিনে দুটি শক্তিশালী দেশের দুটি ঐতিহাসিক বিমান দুর্ঘটনার শিকার হওয়ায় বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা কখনোই সম্ভব নয়। দীর্ঘদিন ধরে ব্যবহৃত সামরিক প্ল্যাটফর্মগুলোর রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা এবং অপারেশনাল সক্ষমতা সবসময় বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। এখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। এটি কি শুধুই যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে আরও জটিল কোনো কারণ, সেই উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। একই দিনে দুই পরাশক্তির দুই প্রতীকী বোমারু বিমানের এই দুর্ঘটনা সামরিক ইতিহাসে একটি বিরল অধ্যায় হয়ে থাকবে। আর এই ঘটনাই আবারও মনে করিয়ে দিল, আকাশের সবচেয়ে শক্তিশালী যন্ত্র কখনো কখনো প্রযুক্তির সীমাবদ্ধতার কাছে অসহায় হয়ে পড়তে পারে।